এনায়েতুল্লাহর মতো পাগল, ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে। উল্টাপাল্টা বহু ফতুয়া সে দেয়, কিন্তু এখন মানুষের জন্য আদবও তার কম ছিল। আদব লেহাজ কিছু আসবে, আপনার বেশি বেশি তার সাথে ওই তাহেদি গিয়াসি ওই পাগলটারে দুইটা চটকোনা দিয়া এখানে ঢুকায় দিল, দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতেছে। বাংলাদেশে একটা পাগলা বক্তা আছে, সে মন্তব্য করতে যে বলেছে আব্বাসী এখন এই কথায় কথায় কাফের বলে না। আরে পাগলা, তুমি তো 1990 সালের রিজেক্ট মাল। এখনো তুমিও কুফর করলে আব্বাসী তোমাকে ছাড়বে না, কাফের ফতোয়া দিবে। আমরা কোন দলের দালাল নই, ইসলামের স্বার্থ রক্ষা আমাদের উদ্দেশ্য। আজকে আমি স্টেজে আসার আগে একটা ভিডিও দেখছিলাম, আমার কাছে একটা ভিডিও ক্লিপ একজন পাঠাইছে, বলতেছে তার নাম হলো তারেক মনোয়ার। বাটফার করেন না, আরে 1990 করেন না, উনি তো একটা দলের আলেম, তো আমরা সম্মান দিয়ে কথা কই। তো উনি ওয়াজের মধ্যে আজকে বলতেছে নতুন ওয়াজ, আগের ওয়াজ না, নতুন ওয়াজ। সে বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসী অনেক কুফরি টুফরি করছে, এখন বলে ঠিক হইছে। আর আমার কথা বলতেছে তাহিরে দুইটা চটকানা দিয়া জেলে বইরে দিল, ওই আস্তে আস্তে আমরা লাইনে ওয়াজ করব। তো কথাটা কি হইছে? আরেকটা আছে শেষ বয়সে কেমন যেন হয়ে যেতেছে। আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছি, আমি হেলিকপ্টারে যাই না, আমি একটু রকেটে চড়েছি, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অনেকদিন লেকচার দিয়েছি, কিন্তু ঘরের মানুষও জানে না। আমি প্রিমিয়ার লিগে কত খেলেছি, টাকা দিয়ে আমাকে নিয়ে গেছে। ওরে সিটার, ঠিক কিনা বলো? কথা বলেন না কেন? রাগ করতেছে মনে হইতেছে? যখন একটা ছেলে তারে ধরলো, আপনি কোন অক্সফোর্ডে পড়াইছেন নাম বলেন, কোথায় পড়াইছেন, আবার ইংলিশ মিডিয়াম বলে। যে কান্ট্রি হলো ইংলিশ কান্ট্রি, এখানে আবার ইংলিশ মিডিয়াম কি? কেউ যদি আমি বাংলাদেশে আমি বিকারণে পড়ি বাংলা মিডিয়ামে, এর দাঁত ফেলা যেত না? এটা সব হইলো বাঙালি, এখানে আবার বাংলা মিডিয়াম কি রে? পাবলিকের বোকা বানাতে চাইছে নাকি? আসলে হেলিকপ্টার, আমি হেলিকপ্টার চড়ি না, আসলে যন্ত্রাংশের যে আওয়াজ একবারে মেশিনের মতন, মেশিনের নৌকার মতন অস্বস্তিকর আওয়াজ। আসলে কিন্তু এটা কিন্তু হিংসাই কইছে। এইটার কেমনে বুঝাইবো, এটার উল্টা পাল্টা কইয়া বুঝাইছে আর কি। এগুলা পাবলিক বুঝে গেও শোনার চান, এই জন্য আমি কিন্তু ওই রকম বাহাদুরিমূলক কথা এমন কই না। পাবলিক ভালো করে বুঝে কোনটা গেট আপ দেখায় কথা আর কোনটা কেন কথা বলি। আমরা কথা বলি নবীর মহব্বতে কথা বলি। তো এখানে দর্শনে জানির কথা এসেছে, আমার ভাইরা হয়তো মনে দুঃখ পেয়েছেন, আমি ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। দর্শনে জানির ভাইয়েরা বরাবরই দেওবন্দ কোরবানিতে আজাদী আন্দোলনের শ্রেষ্ঠ ভূমিকা পালন করেছে, এটা অস্বীকার করার কোনো জো নেই।